السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله.
إن
আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন সফর মাসের 27 তারিখ শেষ জুমার মধ্যে আপনাকে আমাকে শরীরকে সুস্থ রেখে আপনার মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মধ্যে প্রিয় হাবিব হযরত আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে নবীকে সৃষ্টি না করে আল্লাহ তাআলা জাহানকে সৃষ্টি করলেন না, দুনিয়ার সৃষ্টির কল্পনাই ছিল না। ওই নবীজি আপনার আমার মধ্যে পাঠাইছেন এজন্য আবার মন থেকে দিল থেকে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন অনেক আগে, কিন্তু নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা ইসলামটা যেভাবে প্রচার করেছেন না, নবীজি চলে গেছেন কিন্তু তবুও ইসলামের প্রচার শেষ হয় নাই। তবে ইসলামের প্রচার আল্লাহ তাআলা শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রচার জারি আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু জীবিত ছিলেন, দুনিয়ার জমিনে ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রচার করেছেন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কবরের জগতে চলে গিয়েছেন তখন এই দুনিয়ার জমিনে কে ইসলামটা প্রচার করে? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর আল্লাহ তাআলা কিছু সিলসিলা রেখে গেছেন, ওয়ারিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। হাদিসের ভাষায় এই জামানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী ওয়ারিস তারা বলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর ওলি যারা, তারা এই জামানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। দেখেন আমরা বাংলার জমি ইসলাম পাইলাম, দ্বীন পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, সব কিছু পাইলাম। আমার নবী কিন্তু আপনাকে একটা দাওয়াত দিয়েছেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারী ওলি নয়, আমাদের এখানে দাওয়াত মাধ্যমে ইসলামের প্রচার করেছেন। সুবহানাল্লাহ। আশা করি আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ তাআলা কত বড় সেটা বাড়িয়ে দিয়েছেন যে ওলিরা যদি আজকে বাংলার জমিনে আসেন আমরা কোনো মুসলমান হতে পারতাম না, আমরা কোনো ইসলামের মধ্যে দাখিল হতে পারতাম না। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের মাধ্যম দিয়া নবীজির উত্তরাধিকারী বানিয়ে আমাদের মধ্যে ইসলামের প্রচার করিয়েছেন, আমাদের মধ্যে ইসলামের নামটা তুলে ধরেছেন। এজন্যই আজকে আমরা মুসলমান, ঠিক কিনা? দেখেন ওলিদেরকে কেমন পরিচয় দিয়েছেন, যারা আল্লাহ তাআলার ওলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলিদেরকে মর্যাদা দান করেছেন। কেমন মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহান রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ ওলি যারা আল্লাহর বন্ধু
ইসলামটা আমাদের মধ্যে আসছে ওলিদের মাধ্যমে আসছে। কিভাবে আসছে? ওলিরা বিভিন্ন পন্থায় ইসলামের প্রচার করে আমাদের মধ্যে আনছেন। আল্লাহ তাআলা তাদেরকে মাধ্যম বানিয়েছেন, কিন্তু প্রচার করেছেন কে? আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন ইসলামটাকে প্রচার করিয়েছেন ওলি আউলিয়াদের মাধ্যম দিয়ে। কেমন মাধ্যম দিয়ে প্রচার করেছেন ইসলামটাকে? আপনি আমি খেয়াল করে দেখি, আপনি আমি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছি তো, সবাই শুনছি না? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইসলামটা প্রচার করেছেন, কেমন প্রচার করেছেন? তিনি জঙ্গলের মধ্যে ইবাদত করতেন, আল্লাহর দরবারে চাইতেন, আল্লাহ এত ইবাদত করতেন, এত বেশি ইবাদত করতেন, তবু আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি তুমি ইবাদত করতে পারি না, গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তোমার ঠিক মতো ইবাদত আমি মশগুল হতে পারি না। জঙ্গলের মধ্যে তিনি বলতেন। ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতে দেখতেছেন, যাওয়ার সময় রাস্তার মধ্যে আমার সরকারের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর আমার রহমাতুল আলামিনের মাধ্যমে ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাওয়ার সময় একদিন শুনতে পাইলেন, একদিন মন্দিরের সামনে যাইতেছিলেন, মন্দিরের মধ্যে একজন মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। কিসের? একজন মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। তিনি ওই মেয়ের কান্নার আওয়াজ শুনিয়া মন্দিরের ভিতরে ঢুকলেন, দুবার করতে গেলেন, একজন যুবতী মেয়ে কান্না করতেছে। খাজা মুঈনুদ্দিন জিজ্ঞেস করলেন, হ্যাঁ তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণটা কি? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, ওই মেয়েটা যে মেয়েটা কান্না করতেছে এবং নিজের মাথাকে দেবতার মধ্যে, দেবতার পায়ের মধ্যে নিজের মাথাকে ঠুকতেছিল, মাথা রক্ত ঝরঝরে করতেছিল, রক্ত ঝরঝরে মাথাকে করতেছিল, সে কান্না বের করতেছিল, দেবতারে ও দেবতা তুই কি আমার দুধ খাবি না? তোরা আমি দুধ দিলাম, তুই আজকে গ্রহণ করিস না। আমি দেখতেছি আমার বাবা প্রতিদিন সকালবেলা পিয়ালা করে দুধ নিয়ে আসে, পিয়ালা করে দুধ নিয়ে আসে তোকে খাওয়াই, তোরা তিনজনকে খাওয়াই, কিন্তু তোরা খাস, কিন্তু আজকে আমি যখন পিয়ালা করে ওরা দুধ নিয়ে আসলাম, তোমরা দেবতাকে কেন এই দুধগুলা দেখতেছ না? এগুলো বলতেছে আর কান্না করতেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না আমি একটা চিন্তা করে এই ব্যাপার তো। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই যে দেবতা ছিল, দেবতার খানের মধ্যে বললেন, খানের মধ্যে বলেন দয়া করে তিনি খান দিলেন, দুধা কি বলেন, টান দিলেন, দুধা। সুবহানাল্লাহ, আল্লাহর কি হুকুম হয়ে গেল? দেবতা বলল, মারে তোমার দুধ তো আমি তোমার দুধ খাইতেছি। সুবহানাল্লাহ, যে সময় তাদেরকে টান দিয়েছেন, তখনই দেবতা ওই মেয়ের হাত দিয়ে দুধ দিয়ে দিল, মেয়ে দুধ খাওয়া শুরু করে দিল। আল্লাহর ওলিদের পাওয়া, এটা আল্লাহর ওলি যিনি আল্লাহ তাআলার হুকুমে যিনি ওই দেবতার কানে টান দিলেন, দেওয়ার পর ওই দেবতা কি করলো? দুধ পান করলো। দেবতা কি দুধ পান করতে পারে? মাটির টুকরো দুধ পান করতে শুনছেন না, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে মাটির টুকরো দুধ পান করতে। সুবহানাল্লাহ, যখন মেয়েদের হাত থেকে এই দেবতাগুলা দুধ নিল, একজনকে দুধ বাকিয়া গেল, বর্তন করে খাইল, বন্ধন করে খাওয়ার পর ওই মেয়েটা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে চাইল, বাড়িতে যাওয়ার পর বাবাকে, বাবা ডাকতে বলল, না রে মা, সকালবেলা দেখলাম তুই পেয়ালা করিয়া দুধ নিয়ে গেলে, তোর দুধ কই আছে, কিন্তু পেয়ালাটা খালি করে চলে আসলো, কারণটা কি? ওই মেয়েটা যেমন হয়, আজকে আমি জানি না কেমন হইল, আমি যখন দুধটা নিয়ে গেলাম, দেবতার আমি দুধ দিলাম, দেবতাগুলো সবাই
পাত্রীটা শুনলো, এই পাত্রী মেয়েটা যখন শুনলো যে কি বলো করে রাখলো, তুই কি পাগল হয়েছিস নাকি? তুই কি পাগল হলি? আমরা তো নিয়ে যাই, আমরা তো নিয়ে যাওয়ার পর আমরা কোনো সিনেমা খাই, হয়তো মানুষদেরকে কন্ট্রোল করে দেয় বা আমরা কোনো উপায়ে নিজেকে কন্ট্রোল করে খাই। কিন্তু আজকে বলছি দেবতা উঠাইছে, কারণটা কি? তখন মাথা গেছে পাগল হয়েছে, আমরা কি এগুলা এইগুলা ওই মেয়েটা বলার পর আবার মেয়েটা বলল, বাবা না না না, আমি সত্যি কথা বলতেছি, আজকে আমার প্রতি দেবতাগুলো দুনিয়া বর্ণন করে দিয়েছে। একটা পর যে যে প্রার্থী ছিল বরবাদে সাথে অনেক আরো তাও চলে আসলো, আসার পর তারা এইগুলা শুনলো, শোনার পর বলল, এই বরবাদে তোমার মেয়ের নিজের তোমার মেয়ের মাথা গেছে, তোমার মাথা গেছে, যার কারণে তুমি এগুলা বলছো যে ওটা কেমন করে আবার দেবতা তো সত্যি দুধ খায় না, হঠাৎ করে দেবতা কি করে দুধ খাই গেল, দেবতা গেল দুধ খাইল, সবাই চোখ করে দিল তোমার মেয়ে কোন খারাপ কাজ করছে, মাথা দিয়ে রক্ত পড়তেছে, কোন নাফরমান কাজ করছে, খারাপ কাজ করছে, যার কারণে তার পুরুষটাকে রাখার জন্য সে অজুহাত দিয়ে দেবতাদের অজুহাত দিয়েছে। তখন মেয়েটা কোনো চলো তাহলে আমার সাথে মন্দিরের মধ্যে, মেঘার সাথে সকল যে পূজারীরা ছিল প্রত্যেকটা পূজারীরা তারা মন্দিরের মধ্যে গেল, মন্দিরের মধ্যে যাওয়ার পর যখন দেখলো দেবতা যেই সেগুলো সেই দেবতাকে বললো, তখন আবার দুধ দিয়ে বললো দেবতা দুধ খাও, কিন্তু দেবতা দুধ খায় না। তখন মেয়েটি বললো দেবতাই তুমি এখন দুধ খাও না কেন? আমার সম্মান দেয়, আমার বাবাও সম্মান দেয়, তোমার দুধ খাওয়ার জন্য এখন বলতে তুমি এখন কেন দুধ খাও না? হঠাৎ করে কি সময় মধ্যে মেয়েটা আমার চিন্তা দিয়ে বললো দেবতা তুমি যদি দুধ খাও না, যে ব্যক্তি তোমাকে দুধ খাওয়ার জন্য কানে ধরে টান দিয়েছে ওই ব্যক্তিকে ডাক দিব। যখন এই কথা বললো দেবতা নিজে ডাক দিয়ে আমার ওই ব্যক্তির কাছ থেকে যখন মেয়েটা বললো যে ওই ব্যক্তিকে আমি ডাক দেবো, যে ব্যক্তি আগে তুমি যা ব্যক্তির কথা দুধ খাইছো এখন তুমি দুধ খাইতেছো না, ওই ব্যক্তিকে আমি ডাক দেবো। বলার সাথে সাথে ওই দেবতাটা নিজের দুধ নিয়ে তিনজনের মধ্যে বন্টন করে ফেলে। দেখেন তাহলে আল্লাহ ওলিদের নাম শুনলেই তাদের অন্যকে পাওয়ার চলে আসে। এবার প্রত্যেকটা মানুষ দেখলো, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনাটা দেখলো, সবাই আফসোস করে, সবাই অবাক হয়ে যায়, কি বলে আজকে কোনদিন দেখলাম না দেবতাকে দুধ খাইতে, আজকে কি এমন হলো? এই দেবতা শুধু নিজের দুধ খায় নাই, শুধু দেবতাকে দিল, মাইনুল দেবতাকে দিল, সবাই বন্টন করে গেল। আজকে তাদের মধ্যে কি হয়ে গেল এমন? তারা দুধ বন্টন করে গেল। মা তুমি যখন প্রথম বললা দেবতা তুমি দুধ দাও, সে দুধ খাইলে না, এরপর তুমি বললা কান ধরে কান দিছিল যে ব্যক্তি, ওই ব্যক্তিকে ডাক দিব, মানে তখন তো দেখলাম ওই দেবতা দুধ খাইল, আপনি তুমি আমাকে বলতো কান ধরে কান দিলে বলা ব্যক্তি কে? ওই ব্যক্তি যার নাম সুরিয়া দেবতা চিন্তা হইয়া দুধ খাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ, যার নাম সুরিয়া দেবতা দুধ খাওয়া শুরু করলো। কেমন ব্যক্তি? মেয়ে খাবো বাবা রে বাবা, আমি জানি না সে কোন ব্যক্তি, আমি জানি না। আমি যখন এখানে কান্না করতেছিলাম একজন ব্যক্তি আমার কাছে আসলো, আমার কাছে আসার পর ওই ব্যক্তিটা আমি যখন কান্না করে করে বলছিলাম যে এভাবে এভাবে আমি দুধ খাওয়াইতে পারতেছিলাম, ওই ব্যক্তিটা ওই দেবতার কানে ধরে কান্দিছিল, কান ধরার কারণে দেবতার দুধ খেয়েছিল। আজকে যখন ব্যক্তিটা আবার বললাম এখন দুধ খাইল, মা প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করলো, যে দেবতা কথা বলতে আজ পর্যন্ত আমরা দেখি নাই, কথা বলতে দূরের কথা নিজ হাতে নিজ ইচ্ছায় কোনো হাঁটাচলা করতে পারে না, চলাফেরা করতে পারে না, ওই দেবতা কেমন করে আবার দুধ খায়?
হয় না। যে ব্যক্তির মাধ্যম দিয়ে আছে যেভাবে দুখাইল আমরা ওই ব্যক্তিকে দেখতে চাই, বড় ওই ব্যক্তি কোন দিকে গিয়েছে। মেয়েটা বলল বাবা, যেই মেয়েটা বলল বাবা ওই ব্যক্তিটা ওই জঙ্গলের দিকে গিয়েছে, তোমরা চাই ওই জঙ্গলের দিকে যাও, হয়তো ওই ব্যক্তিকে তোমরা পাইতে পারো। আমি তো বলুন তাকে দেখি না, এটাকে চিনিও না। দৌড়ে সব প্রত্যেকটা মানুষ জঙ্গলের দিকে দৌড় দিল। জঙ্গলের দিকে যখন দৌড়ায়, জঙ্গলের দিকে দৌড়ে দৌড়ে যাওয়ার পর যখন দেখলো একটি কুড়ে ঘর আছে, জঙ্গলের মধ্যখানে একটি কুড়ে ঘরের মধ্যে দেখলো একজন ব্যক্তি নামাজ অবস্থায় আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ জীবনে যত গুনাহ করলাম মাফ করে দাও, আমি তোমার নাফরমানরা তোমার ইবাদত আমি ঠিক মতো করতে পারি না। কান্না করতে বলে ব্যক্তিগুলো ডাক দিল, হে আপনি কে? খাসা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্যারা। তখন তিনি দাঁড়িয়ে বললেন আমি খাসা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলার পাত্রীগুলো দেখতে বলল, আমরা বুঝতে পারছি তুমি কোন সাধারণ মানুষ নও, তুমি হলো আল্লাহর প্যারা নবী। আপনি বলেন আল্লাহ তাআলা খাস করে সুবহানাল্লাহ। ওই পাত্রীরা সবাই তারা বলল যে আপনি আমরা যে আমাদের যে দিন এই দিনের মধ্যে আমরা থাকতে পারবো না, তোমার কাছে সবাই কালিমা পড়ে মুসলমান হতে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ তারা কালিমা পড়ে মুসলমান। এই বার্তা ওকে মাত্র আল্লাহর ওলিগুলা তার সম্মান আমরা এর মাধ্যমে তারা তাদেরকে ইসলামের পথে আনছে। কেরামত দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কেরামত দেখানোর মাধ্যম দিয়ে তাদেরকে ইসলামের পথে দাখিল করেছেন। মাধ্যম ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। দেখেন আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ তাআলা কেমন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠকে বসলেন, বৈঠকে বসার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আসল ময়দানে আমি নবীও থাকবো, আসল ময়দানে সাহাবায়ে কেরামও থাকবেন, আসল ময়দানে আম্বিয়া কেরামও থাকবেন, আসল ময়দানে সুহাদায়ে কেরামও থাকবেন, আসল ময়দানে দুনিয়ার যত ওলিয়াদের মওজুদের প্রত্যেকটা মানুষ থাকবে, আসল ময়দানে আপনি আমি সবাই থাকবো। আমার নবী রহমাতুল্লাহ আলামিন থাকতে বলতেছেন, জানুনি আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একজন মানুষ দেখবেন, নবীগণ দেখবেন, হঠাৎ করে সাহাবায়ে কেরামগণ দেখবেন, হঠাৎ করে আম্বিয়া কেরামগণ দেখবেন, হঠাৎ করে দুনিয়ার শহীদগণ দেখবেন, হঠাৎ করে প্রত্যেকটা নবীগণ তাকে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মানুষের সম্মান বাড়িয়ে দিয়ে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহ তাআলা কাদের সম্মান বাড়িয়ে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও আমার সাহাবীরা, তারা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সচ্চা পীর ওলিদের। সুবহানাল্লাহ। আসল ময়দান কাদের সম্মান বাড়িয়ে দেন? সচ্চা পীর। বুয়া বাংলাদেশের ভালো আছে, মন্দ হলো, যাদের এমন পীর আছে যাদের নামাজ লাগে না। অনেক পীর আছে মনে করেন যে পীর বলে নামাজ লাগে না, সে বন্ধ করছে, ভালো সে পীরই না, সে কি সুরতে পীর, ভিতরে বন্ধাবি, তার ভিতরে নামাজ নাই, যে আপনি মন করে পীর হবে। আল্লাহ তাআলা হুকুম যে মানে না, সে কি পীর হতে পারে না। সচ্চা পীর মাশাআল্লাহ তাআলা আপনি যাইবেন, মনে রাখবেন নবীর ওয়ারিসদের দ্বারা গেলেন, আর নবীর ওয়ারিসদের দ্বারা গেলেন নবী নিজের আকর্ষণটা আপনি ফিরে পাইলেন। মনে রাখবেন কোন বান্দা যদি আল্লাহকে পেতে চায়, সরাসরি আল্লাহকে খুশি করতে চায়, তাহলে সে বলল আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে পাইয়ে, নবীকে পাওয়ার চেষ্টা করে। আর যদি সে নবীকে পাইতে চায়, তাহলে তার উত্তরাধিকারী পীর ওলি মাশাইখদের জন্য পায়। সুবহানাল্লাহ। এত আপনি আমি আগে কাদেরকে পাইতে হবে? আল্লাহর ওলিরা, যারা আল্লাহর সুন্নাত করা বলি, আল্লাহ তাআলার আইন উত্তরাধিকারী
রিসেন্ট কাজে চলে আসছে রবিউল আউয়াল, মিলাদুন নবী মাস, যে মাসে আমরা নবী রাহমাতুল আলামিন নবী জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে কিছু জুলুস হয়, আনন্দ উৎসব কিছু করি না। দেখেন এই মাসে আমরা বেশি মিলাদ শরীফের আয়োজন করি, কেননা মিলাদ নবী রসুল বলে যদি মিলাদ করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিবেন। এই মাসে মধ্যে জুলুস হয়, হয়তো জুলুসের মধ্যে কিছু আমরা তোমার আয়োজন করেন। তোমার উপর আয়োজন কিভাবে করেন আপনারা জানেন? সাদা তুলে সাদা তুলে আমরা দেখছি একটু প্রশংসক মিলাদ পালন করে আজকে এবার বড় করে করি। বড় কি এত বড় না, এত বড় না, ভালো সিন্নি ভালো করে আমরা করতে চাইলে আপনাদের কিছু বললেই তো পারা যায়, টাকা লাগে, টাকা ছাড়া সিন্নি সব কিছু আয়োজন করা যায় না। তা আপনারা কিছু মানুষ যে বলেন আপনাকে দেখা দিবেন, কিছু সাধারণ কথা, যাতে রবিউল আউয়াল মাসে কিছু লেট না হয় না। আপনি রবিউল আউয়ালের 12 তারিখ না দূর আছে, তবু আমরা আগে প্ল্যান দিয়েছি যে আপনাদের জন্য বলা আমার নবীর মহাব্বতে যদি আমরা কিছু আয়োজন করি, কিছু টাকা দিতে পারি, এটা আপনার সওয়াব হবে না? মানে মিলাদুন নবীর মাসে যা দিবেন তাই সব, যা দিবেন তাই সব। এজন্য আপনি আমি আল্লাহর রাস্তায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আমরা যা পারি আল্লাহর রাস্তায় আমরা নাম দিয়ে থাকি, এটা দিবেন। কেউ কত টাকা দিতে পারবেন? সে সিন্নির জন্য, অন্য কিছুর জন্য, সিন্নির জন্য সাহাবা কিছু সব শুরু হয় না, ভালো শুরু করতে হয়, কিছু ভালো শুরু করা যায় না। তাই নিয়ে আসলে আমরা এসে সব লিখলে itu tak ada yang boleh. Ada muslim cuma muslim mana bisa berada di sana. Muslim itu betul-betul terasa. Cuma kerana kita ditolak. আমরা রোজ ভাই বিশাল পাইবে 100 বার বুঝতে যেতে পারেন, যে যেতে পারেন নাম দেখান রবিউল আউয়াল 12 তারিখে আগে দিয়ে দিবেন। আমরা কিছু ভাই আমরা 500 আমরা বসে ভাই 500 জসিম ভাই আমাদের সাহান নিয়ে আসলে দুইটা জসিম ভাই 200 টাকা আলহামদুলিল্লাহ। আমরা নিচা ভাই 100 টাকা ওরে যে আল্লাহ নাই কিন্তু ওদিকে এসে মাশাআল্লাহ এবং যদি বল এবং কেউ দোয়া করবে না সেরাম আপনারা এলাকায় তো রাস্তা চুপচাপ দিবস আর চুপচাপ দিবস আছে কোনো মাত্রা না এবং যারা দোয়া করবে সাদিক আসলে মাশাআল্লাহ মুহিত দিয়ে মুখের মধ্যে যদি বোম মারা তবুও কি আওয়াজ হয় নিচে দিয়ে বলা যাবে না। সময় কিছু মাস দেখা যায় আমরা কাছে মুখে আল্লাহ লাগে মুখে পকেটের কাছে আর নাই আল্লাহ আলো নিয়ে আসলে মাশাআল্লাহ। মিলাদুন নবী মাস, যে নবীকে সৃষ্টি না করে আজকে জগৎটাকে আল্লাহ তাআলা পয়দা করতেন না, ওই নবীজিকে আল্লাহ তাআলা জন্য আপনার আমার মধ্যে পাঠাইছেন। মনে রাখবেন, যে নবীর মুহাব্বতে যে আশিকের দিল নরম হয় মাশাআল্লাহ মাল জানে আসলে আর সামার দিয়ে আসলে
ও আমরা কারণ নেই আসলে আমার শোনা যে ভালো জিনিস মন্দ জিনিস না গান বাজনা আসলে আসলে মাশাআল্লাহ কি হবে আসলে আর কেউ আসুন না দিলেই কেন আমরা ওরা করে দিতে নবীজি Gracias.